দেখ ডিটো শুভশ্রী গাঙ্গুলি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ লং ব্লগ। আর আজকে চলে এসেছি আমরা জগদ্ধাত্রী পুজোর যে মানকুণ্ডু থেকে চন্দননগরের সেকেন্ড পার্টে। আর আমাদের ফাইনাল পার্ট হচ্ছে এটা। আর ঠিক তেমনই আমাদের সেকেন্ড পার্টের প্রথম পুজো নিয়ে এসেছি, যেইটা হচ্ছে চন্দননগরে, উত্তর চন্দননগরে এখন আমরা আছি। আর এদের থিম হচ্ছে জল। থিমটা পুরোটাই ভিত্তি হয়েছে জলকে নিয়ে। আর এইদিকে হচ্ছে আমাদের প্রতিমাটা রয়েছে, মণ্ডপের প্রতিমাটা। আর পুরো মণ্ডপ জুড়ে শুধু জল আর জল। আর যারা যারা আমার এই মানকুণ্ডু থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পার্ট 1 ব্লগটা দেখোনি, আমি আই বাটনে দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিতে পারো। এইবার তোমাদের এমন একটা প্যান্ডেলে নিয়ে এসেছি, যেটা এই বছর চন্দননগরের বলতে গেলে পুরোপুরি ভাইরাল যে প্যান্ডেলটা, যেটা হচ্ছে মানুষটি আসল নাকি নকল। একটা স্ট্যাচু হয়েছে, একটা নয় অনেকগুলো স্ট্যাচু রয়েছে এখানে, যেইখানে বোঝা যাচ্ছে না যে এটা আসল নাকি নকল। তা এইবার তোমাদেরকে দেখাবো এই যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসল নাকি নকল, কেউ পুরোপুরি বুঝতে পারছে না। আর যারা দূর থেকে দেখবে তারা তো বুঝতে পারবেই না যে এটা নকল রয়েছে, রিয়েলিস্টিক নয় এটা। তাছাড়াও এইদিকে আরও অনেক ধরনের স্ট্যাচু রয়েছে, যেগুলোকে দেখলে ধরাই যাবে না যেগুলো রিয়েল নয়, ফেক রয়েছে। তা বলতে গেলে চন্দননগরের সেই ভাইরাল থিম যেখানে আমরা আছি। আর এদের প্রতিমাটাও বেশ সুন্দর করেছে। তাছাড়া প্রত্যেক বছরই রথের সড়ক, আমরা যেখান থেকে আসি রথের সড়ক দেখতে, রথের সড়ক প্রত্যেকবারেই কিছু না কিছু থিম তুলে ধরে, যেটা এই বছরেও করেছে। খুবই ভালো থিম করেছে এই বছরে। তাছাড়া আরও অনেক স্ট্যাচু রয়েছে। আর এইদিকে মা রয়েছে। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়েছি রথের সড়ক থেকে। এবার আমাদের নেক্সট প্যান্ডেল দেখার পালা, চলো দেখতে থাকো। আর বলতে গেলে একদিনে চন্দননগর দেখা খুবই কঠিন, অনেক ঠাকুর রয়েছে এদিক ওদিক মিলিয়ে। মানকুণ্ডু থেকে যদি আমি দেখা শুরু করি, প্রচুর ঠাকুর। আর চন্দননগরের এই সেই লাইটিং, পর পর পাড়া জুড়ে খালি লাইট রয়েছে। তা শেষমেশ আমরা আবার একটা প্যান্ডেল দেখতে পেলাম অনেকটা দূরত্বের পর। আর এই প্যান্ডেলটাতেই দেখা হয়েছিল আমাদের ফিটনেস যে শুভদা আছে, তার সাথেই আমাদের দেখা হয়েছিল এই প্যান্ডেলটাতেই। চলো এবার ভিতরের জায়গাটা দেখানো যাক, ভিতরের কি থিম রয়েছে দেখানো যাক।
তা এইবারে আমরা ঢুকছি হচ্ছে লালবাগান পাদ্রিপাড়ার দিকে। আর এইখানের যে পাড়াটা রয়েছে পুরোপুরি লাইট দিয়ে ঘেরা রয়েছে। আর এইখানের যে থিমটা হয় সেটাও সেরা হয়। আর এই বছরে হয়তো এই বছরে এদের থিম রয়েছে কুসংস্কারকে নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ বলো বা পুরোপুরি ভারতের কথাই বলো, পুরো দেশের কথাই বলছি আমি, যেখানে পুরোপুরিভাবে কুসংস্কারে ডুবে আছে এখনও অনেক মানুষজন। যেমন নজর না লাগার জন্য লেবু লঙ্কা দিয়ে রাখা, ভাঙা আয়নায় মুখ দেখতে যাবে না, তারপর বিভিন্ন আরও অনেক কিছু, পাঁঠা বলি দেওয়া, সেই সব নিয়েই এইখানের থিমটা তৈরি করা হয়েছে। বলতে গেলে থিমের যে চিন্তাভাবনা একটা অন্যরকম লেভেলেই আছে। একটা অন্যরকম থিম দেখলাম এইখানে, যেটা দুর্গাপুজোতে দেখিনি সেটা এখন আমরা চন্দননগরে দেখতে পাচ্ছি, এই রকমের থিম। তা বলতে গেলে এখন আমি যাচ্ছি হচ্ছে বাগবাজার, অর্থাৎ বাগবাজারের যে সর্বজনীন পুজোটা হয়, বাগবাজার সর্বজনীন যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেইটা দেখতে যাচ্ছি। আর তার আর 2-3টে ঠাকুর দেখবো, ব্যাস তারপরে আজকের মতো টাটা হয়ে যাব। তাই চলো দেখতে থাকো ভ্লগটা। আর বাগবাজারের সামনে একটা বাড়ির পুজো দেখতে পেলাম, এই পুজোটাও বেশ খুবই সুন্দর, মায়ের মুখটা আলাদাই লাগছে। তারপরে এলাম হচ্ছে বাগবাজারে। বলেছিলাম মায়ের মুখটা পুরো শুভশ্রী গাঙ্গুলির মতো দেখতে লাগছে। হ্যাঁ, কিছুটাই শুভশ্রী গাঙ্গুলির মতো দেখতে লাগছে, বাট মা তো মাই হয়। তাই যাই হোক, ডেকোরেশনটাও ভালো করেছে, প্রতিমাটার বলো আর এই প্যান্ডেলটার বলো। এখন চলে এসছি, তা বলতে গেলে আমি এখন চলে এসছি ফটকগোড়া মাতৃ মন্দিরে। মাতৃ মন্দির রয়েছে এটা ফটকগোড়াতে। আর এইখানের পুজোটা হয় একেবারে মন্দিরের ভিতরে। হ্যাঁ, চন্দননগরে কিছু কিছু পুজো মন্দিরেতেও হয়, আর মন্দিরটাও বেশ একটা অন্যরকম দেখতে লাগছে। দেখো সাজানো আছে, কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মন্দিরটাকে। তো বস, এতটাই ছিল আমাদের মানকুণ্ডু থেকে চন্দননগরের ফাইনাল পার্ট। এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।